নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী নিয়ে চলে এসেছি হেসেলে। আজ আবার একটা, সবসময় ভাবছেন কি করব কি করব, রাত্রির বেলা হোক এমনি হোক করে নিন এরকম একটা সয়াবিনের তরকারি, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খেতে অত্যন্ত ভালো হবে। আর ঘরের সবই যেটা দিয়ে হয়েছে সবই আমাদের ঘরেই থাকে। আর ভিডিওটাই না করে পুরোটা দেখার অনুরোধ, পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। চলুন তবে দেখে নি, আর কথা না বাড়িয়ে গরমে চটপট করে নি। আমি জলটা গরম করে নিয়েছি, হচ্ছে তাতে দিয়ে দেবো 1 চিমটে নুন, আর দিয়ে দেবো এই সয়াবিন। আমি 2 প্যাকেট সয়াবিন নিয়েছি, আপনারা যতটা করবেন ততটা নিয়ে নেবেন। এটা ঠান্ডা জলে ভিজানো যায়, ঠান্ডা জলে ভিজালে একটু বেশি সময় লাগবে। যদি হাতে 10-15 মিনিট আগে যদি ভিজিয়ে দেন ঠান্ডা জলে, ভিজাবে। এইটা আমাদের বেশিক্ষণ লাগে। আর নিয়েছি এরকম ছোট ছোট করে আলু কেটে, টমেটো, 2 পেঁয়াজ, 2 নয় 3টে পেঁয়াজ আছে বড় বড়, 2 টমেটো, টক দই। এবার দেখতে হবে। দিয়েছি কড়া, দিয়ে দেবো তেল। নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই আপনার শুনো, ভেজে নেবো। আমি নুন কিচ্ছু দিইনি, শুধুই ভেজে নিয়েছি। মোটামুটি 80% ভাজা হয়ে যাবে আলুটা, এমন করে ভাজবেন। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ওই তেলে দিয়ে দেবো একটু জিরে আর একটা তেজপাতা ছিটা, তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, একটু ভেজে নেবো লালচে লালচে করে, নিগড়ে নেবো এরকম করে, জল চেপে চেপে। একটু ঠান্ডা হয়ে গেলে, নাহলে গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে নেবে। এরকম ভাবে করলে তরকারিটা ভীষণ ভালো লাগে। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো, না এটা দেবো টমেটোটা, দিয়ে দেবো আদা পেস্ট 2 চামচ, রসুন দেবো 1 চামচ। টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য ধনে গুঁড়োটা বেশি দেবেন। যতটা ধনে গুঁড়ো দিয়েছি তার অর্ধেকটা দেবো জিরে গুঁড়ো। হলুদ, পাকা কাঁচা লঙ্কা আমি বেটে রাখি, এই যে আমার গাছের লঙ্কা, একটু পেকে পেকে গেলে তুলি, কারণ যেহেতু কাঁচা লঙ্কা খাওয়া হয়। আর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কাটা খুব কম খাই, একটু জল দেবো, নিয়ে মশলাটা কষে নেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো টক দইটা। এই সময় কিন্তু গ্যাসটা একদম কমানো আছে, কমিয়ে দিয়ে টক দইটা মেশাবেন, না হলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ছানা ছানা হলে। সব রকম ভাবে খান, এইভাবে একবার করে দেখবেন, দেখবেন বাড়ির লোকে বলবেই বলবে করতে। আর সয়াবিনটা খাওয়া তো খুবই ভালো। এখন তো
নানান রকম ভাবেই আমরা করি। এইভাবে রুটি দিয়ে রাত্রিবেলা কি ভাজবেন, কি ভাজবেন, রুটি পরোটা যা দিয়ে। আর মেঘলা মেঘলা করছে অল্প অল্প, খুব গরম হচ্ছে, ছিঁড়ে একটা গরম হয়ে যায়। মশলাটা আমাদের কষা হয়ে গেছে, দিয়ে দেবো একটুখানি অল্প একটু চিনি। এটা মিষ্টি হবে না, রান্নাটাকে ব্যালেন্স করবে, যেহেতু টক দই দেওয়া আছে আর টমেটো দেওয়া আছে। আর দিয়ে দেবো জল। আমরা ফুটতে দেবো। A few minutes later. ঝোলটা আমাদের ফুটে গেছে, দিয়ে দেবো সবজিগুলো। আবারও ঢাকা দিয়ে দেবো। A few minutes later. এখন আমরা ফিরে এলাম 10 মিনিট পর। এবার দিয়ে দেবো আলুগুলো, যে আলুগুলো আমাদের ভাজা ছিল। আমাদের রান্না প্রায় শেষের দিকে, আর মিনিট 10 রান্না করে নিলেই হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো, দিয়ে কমিয়ে 10 মিনিট রান্না করে। 10 minutes later. আমাদের রান্নাটা প্রায় শেষ হয়েছে। যারা দেখছিলেন অনেক ধন্যবাদ। যে সকল বন্ধুরা নতুন দেখছেন, পেজে দেখলে পেজটি ফলো করে দেবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন। তুলে যাচ্ছিস কেন? আর সব সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমাদের একদম কমপ্লিট। এবার দিয়ে দেবো গরম মশলা, কিছুটা ধনে পাতা। ভালো থাকবেন, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো সময়। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে একদম দুর্দান্ত দুর্দান্ত রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমী হেসেল। সব বাইরের কাছ থেকে আজকের মতো বিদায়, টাটা।